জগদ্ধাত্রী পুজোর কথা আসলেই আমাদের মনে পড়ে হুগলির চন্দননগর, ভদ্রেশ্বর, নদিয়ার কৃষ্ণনগরের নামই প্রথম। কিন্তু রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় উলুবেড়িয়া ২ নম্বর ব্লক, উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত বাউরিয়া মিলিয়ে প্রায় ১০০টিরও অধিক জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। আর সেই কারণেই রাজ্যের বুকে গ্রামীণ হাওড়ার এই এলাকাগুলি দ্বিতীয় চন্দননগর বা মিনি চন্দননগর নামে পরিচিতি লাভ করেছে। আর তাই জগদ্ধাত্রী পুজোয় দর্শকদের ঢল নামতে দেখা যায় এই অঞ্চলগুলিতে। আর আমার কলমের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরব গ্রামীণ হাওড়ার বাউরিয়ার পূর্ব বুড়িখালীর ১ নম্বর স্থানীয় যুবকবৃন্দ জেপিসি পরিচালিত জগদ্ধাত্রী আরাধনার ছবি। এই ক্লাব পরিচালিত হৈমন্তিকার আরাধনা বেশ জনপ্রিয় একটা পুজো। এই পুজো কমিটির এবারের ভাবনা হলো শিবালয়। সমগ্র পুজো মণ্ডল জুড়ে বাংলার কুটির শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এবার তাদের জগদ্ধাত্রী প্রতিমাও নজর কেড়েছে দর্শকদের। এই কমিটির হাতেই জগদ্ধাত্রী সম্মান ২০২৫ পুরস্কার জিতে নিয়েছে। পুজো কমিটির হাতে পুরস্কারটি তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস। আমাদের ভাবনা, আমাদের ১ নম্বর স্থানীয় যুবকবৃন্দ বাউরিয়া রেল কোয়ার্টার জেপিসি, আমাদের কমিটির চেয়ারম্যান হচ্ছে দীর্ঘদিনে সময় অসময় সবসময় সহযোগিতা করেছেন মাননীয় দিলীপ দাস মহাশয়। আমাদের এবছর ভাবনাটা হচ্ছে শিবালয়। এই থিমটার নাম হচ্ছে শিবালয়। তা আমরা কোনো শ্রমিক ছাড়াই নিজের টোটাল এই সদস্য মিলে দীর্ঘ ৪৫-৪৬ দিন ধরে কাজটা সম্পূর্ণ করেছি অক্লান্ত পরিশ্রমে, এবং সম্পূর্ণ ভাবনাটাই হচ্ছে আমাদের টোটাল এই সদস্যদের নিয়ে, এবং তার সঙ্গে আমাদের এই ছোট ছোট ভাইঝি বোন এরাও সহযোগিতা করেছে। আপনার নাম? আমার নাম সুজিত ঘোষ, আমি এই পুজো কমিটির সেক্রেটারি। এই পুজো নিয়ে রিক ঘোষ। আমি বিগত এখানে ৩ বছর ধরে ক্যাশিয়ার পদে আছি। আমাদের বিগত ৩টে বছর ধরে যে আমাদের প্রতিনিধি সাহেব দা, সুমন ঘোষ সাহেব দা, রাহুল দা, আরও অনেকজন ছিল, তারা হয়তো কিছু কারণবশত আসতে পারেনি। তো আমাদের এই বছরের চিন্তাভাবনা, এই সাহেবদার থটনেস যাকে আর কি বলা যায়, তো ওনার চিন্তাভাবনা ছিল যে কোথাও এক পুরাতন মন্দিরে খুব দেখেছিল ঘণ্টাগুলো ঠিক এরকম, মানে পুরাতন শিবের যেখানে মন্দির আর কি, তো ওরকম গিয়ে দেখেছিলাম যে মন্দির খুব সুন্দরভাবে পরিচালনা করা, কি মন্দিরের যতটা ঘণ্টা, অনেক আমরা পুরাতন ঘণ্টা দেখেছি, ঘণ্টা প্রায় এখন লুপ্তই প্রায়। তো ওই জন্য আমরা ভেবেছি যে এই বছরের থিমটা দাদা ভেবেছে যে পুরো ঘণ্টা নিয়ে আর মাকে সামনে রেখে ঘণ্টাটাকে প্রমোট করা, আর একটু আগেকার যুগে একটু ফিরে যা, যেরকম আগে গাছে সুতো বাঁধা হতো বা মানসিকের যে একটা ব্যাপার ছিল, ওই মানসিক বা তুলে ধরা, ওই শিবের যে সামনে একটা মানসিক গাছ সেরকম থাকতো, সেরকম আমাদের এই বছরের চিন্তাভাবনা। আগত বছরেও আমরা চাই যে এরকমভাবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সম্পাদক সাহেবদা। স্থানীয় যুবকবৃন্দ, ১ নম্বর স্থানীয় যুবকবৃন্দ জেপিসি দেখতে ৩৩ বছর পদার্পণ করলো। এবছর ভাবনা হচ্ছে বাবা ভোলানাথকে সামনে রেখে মা জগদ্ধাত্রী আরাধনা করা, এবং এই পুজোটা হয় সমস্ত গ্রামবাসী সুখ শান্তি সমৃদ্ধির জন্য, এবং সমস্ত সদস্য এক হয়ে আমরা সেইভাবে পুজোটা আমরা পালিত করি, এবং সমস্ত মানুষকে আমরা সঙ্গে নিয়ে ধর্ম যার উৎসব সবার সমস্ত মানুষ এই পুজোটা এসে আনন্দ উপভোগ করে, এবং মায়ের পুজো খুব সুন্দর হয়েছে। এবং এই মণ্ডপটা খুব পরিশ্রম করে আমাদের ছেলেরা সুন্দর করে এই মণ্ডপটা করেছে, এবং নিজেরাই এই মণ্ডপটা সাজিয়েছে বাবা ভোলানাথকে সামনে রেখে মাতা জগদ্ধাত্রীর পুজো। সুন্দর পুজো হয়েছে, গ্রামবাসী সবাই একসঙ্গে থেকে এই পুজোটা আনন্দ উপভোগ করেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।